আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমার 1 মাসের ছোট বাবু রুমাইশার সকালের রুটিন কেমন হয় তা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করা যাক। ঘুম থেকে ওঠার পর ওর মুখের ভিতরটা কিভাবে পরিষ্কার করি, তারপর কিভাবে ওকে টামি টাইম করাই এবং রোদে দেই, সর্বশেষ সে কীভাবে ঘুমায়, পুরো ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে ওর কাপড়টা সুন্দর করে চেঞ্জ করে নিলাম। কাপড়টা চেঞ্জ করে নেব। তো ও তার ভাইয়াকে দেখছে, তারপর ওর বাবার কোলে দিলাম। আমি তো ওর জন্য একটু পানি গরম করতে যাব। ছোটো বাচ্চা কুসুম গরম পানি ছাড়া কিন্তু বাচ্চাদেরকে মুখ পরিষ্কার করা যায় না। তো আমি তার বাবার কাছে দেখলাম, তার বাবা ওকে টাইম করা ছিল। তো চলে আসলাম পানি গরম করার জন্য। তো ওখানে আমার পানি গরম হয়ে গেছে। তো পানিটা ঢেলে নিলাম সুন্দর করে। পরিষ্কার বাটি এবং সুতি কাপড় আপনি যেটাই নিতে পারেন না কেন, প্রথমে ওর মুখটা পরিষ্কার করে নেই। এই বয়সে বাচ্চাদের দাঁত না থাকলেও নিয়মিত মাড়ি আর জিভ পরিষ্কার করা খুবই জরুরি। এই জন্য আমি ফুটিয়ে ঠান্ডা করা কুসুম পানি আর একটি পরিষ্কার নরম সুতি কাপড় নিয়েছি। কাপড়ের কোণাটা আঙুলে জড়িয়ে আলতো করে ওর জিভ এবং মাড়িটা মুছে নিচ্ছি। এটা করলে মুখে কোনো ইনফেকশন বা দুধের সাদা আস্তরণ জমে থাকে না। ভালোভাবে সুন্দর করে মুখের ভিতরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার শেষ করে আমি ওর আপনারা দেখতে পাচ্ছেন ওর চোখের হলুদ অয়েল, তো এগুলো আমি সুন্দর করে হালকা একটু অলিভ অয়েল তেল দিয়ে সুন্দর করে করে রাখছিলাম, যে আলতো করে ডলা দিলে যেন এগুলো উঠে আসে, না হলে তো বাচ্চার ব্যথা পেতে পারে, এমনকি স্কিন লাল হয়ে যেতে পারে। তো আগে একটু হালকা তেল দিয়ে করেছিলাম, দেখেন দেওয়ার সাথে সাথে এটা উঠে যাচ্ছে। তো আলতো করে দিচ্ছি। বাবুর অনেক খিদে লাগছিল, তো তাই সে কান্না করতেছে। তো উঠিয়ে নেওয়ার পর আমি সুন্দর করে তার মুখটা পরিষ্কার করে নেব। তো দেখেন আমার বড় বাচ্চা সেখানে দেখে যে দুটি বাচ্চা একসাথে পালা একদম অনেক কঠিন হয়ে যায়, একটা যৌতুক বলেই মনে হয়। তো মুখটা পরিষ্কার করে নিয়ে একটু রোদে দেব। রোদ আজকে তেমন উঠে নাই, তো ওকে আমি চেষ্টা করি সকালে 10 থেকে 15 মিনিট রোদে রাখার জন্য। সকালে এই হালকা মিষ্টি রোদ বাচ্চাদের শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ করে এবং জন্ডিসের ঝুঁকি কমায়। রোদে দেওয়ার সময় অবশ্যই বাচ্চাকে খেয়াল রাখতে হবে যেন রোদটি সরাসরি বাচ্চার চোখে না লাগে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। দিয়েছিলাম সেই ভিডিওটি করতে পারিনি। তো দেখেন রোদ থেকে আসার পর আমার বাচ্চা একদম ঘুমিয়ে পড়েছে। তো এখান থেকে শুয়ে দেবো। আপনাদের আমার এই ছোট্ট সোনামণির ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন মায়েদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।